হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কালকে আমি দুর্জয় ১৩ সর্বগ্রাসী রিভিউ করেছি। এই রিভিউটা আপলোড হয়ে গেছে। তো সেটার কন্টিনিউশনে আজকে দুর্জয় ১৪ রাক্ষসের রিভিউ। এটার পরের স্টোরি এটা। একটার পর দুর্জয় ১ থেকে ১৮ সব কানেক্টেড। তো ১৩র পরের স্টোরি এখানে আমরা দেখি ১৩র ইনসিডেন্টসগুলোর পরে। এখানে আমরা আম, প্রথমেই একটা সিন দেখতে পারি যে বড় আব্বা যে আছে, বড় আব্বা শাহজাহান ফতিউল্লাহ তার সাথে বিপ্লব বেইমানি তাকে মারার জন্য বিপ্লব পায়তারা করতেছে এবং সেটার ব্যাপারে বড় আব্বা জেনে যায় শাহজাহান ফতিউল্লাহ এবং সে বিপ্লবকে একটা চিপায় ফেলে, ঠিক আছে, একটা চিপায় ফেলে। এই শুরুতে আমরা এটা দেখতে পারি যে সে বুঝে যায় যে বিপ্লব বিপ্লব আর বড় আব্বার যে স্ত্রী আছে, যে যে স্ত্রী তারা একসাথে মিলিত হয়ে বড় আব্বাকে মারার ট্রাই করতেছে স্লো পয়জন দিয়ে। তো এখানে সেটা বড় আব্বা জেনে যায় এবং বিপ্লবকে কি করে এটা আমরা পরে বলতেছি। এনিওয়ে, আমরা এখানে সেই গ্যাংস্টারকে দেখতে পারি যে গ্যাংস্টারকে মালয়েশিয়ান গ্যাংস্টার বা বাংলাদেশি, সেটাকে দুর্জয় প্যারালাইজ করে ফেলছে। ওকে বলছিল যে ইনফো দিবি, তোর আমি অ্যান্টিডোট দিব। ওই যে ওকে যে প্যারালাইজ করে ফেলছে ওটার অ্যান্টিডোট দিব, বাট দেয় নাই, মিথ্যা বলছে। ওর জিব্বাটা কেটে ফেলে যেন কাউকে না বলে। এখানে আমরা দুর্জয়ের স্ট্রাগলগুলো দেখি। এই যে সে টর্চার সেল, সোনিয়াকড়াই যে বাসাটা মানে মাটির নিচে ডেবে গেছে, সেটাকে কবির মনসুর মানে আমাদের দুর্জয় ব্যবহার করছে তার টর্চার রুম হিসাবে এবং তার আস্তানা হিসাবে, কেভ হিসাবে, ব্যাটম্যানের কেভ যেমন আছে ওর কেভ হিসাবে। এখানে সে আসলে তার লাইফ নিয়ে প্রশ্ন করতেছে নিজেকে, যে সে যে কাজগুলা করে আর তার মা যে ফোন দেয়, আসলেই কি তার মা ফোন দেয়? এখানে তার মার একটা কল আসে যে তার মাকে হসপিটালাইজ করা হয়েছে, তাকে বাংলাদেশে পাঠানো হবে। তো তখন সে তার অতীতের গ্লিমস দেখে যে সে যখন ছোট ছিল বাবা মা দুজনই চাকরিজীবী। বাবা নেভি নেভি অফিসার অনেক বড়, এই যে হাসান মনসুর, কবির মনসুরের বাবা হাসান মনসুর। আর মা হলেন নিহারিকা না, সরি, রেহেনা মনসুর। নিহারিকা তো দুইজনের ওয়াইফের নাম। তো দুইজনের দিক থেকে রাইট, বাট বাচ্চার দায়িত্ব কেউ নেয় নাই। লাস্টে বাবা মা ডিভোর্স হয়ে যায় এই কারণে। বাবা থাকতো আহ, মিশনে, মা থাকতো বিজ্ঞানে, ল্যাবরেটরিতে বিজ্ঞানী তিনি। ড্রাগের ও অ্যান্টিডোট বের করার জন্য উনি ল্যাবে থাকতেন সারাদিন। বাচ্চার খোঁজ কেউ নেয় নাই। তাকে আয়াবুয়া দিয়ে পালন করা হয়েছে। সেই আয়াবুয়ারা তাকে অনেক টর্চার করতো। এমনকি বোর্ডিং স্কুলে ছিল। এমনকি সে তাকে মারতো এবং তার নামে উল্টাপাল্টা কথা বলতো দুর্জয়। তখন এটা এটা আমাদের ছোট কবির মনসুর, যখন ছোট, তার ছোটবেলার সিন আমরা দেখতে পাচ্ছি। তো সে একটা কাজের বুয়ার মানে সেখানের যে আয়া বুয়া আছে তাদের একটার একটার পিছনে পেন্সিল ঢুকায় দেয়, ভাবে যে মহিলা ফুটে যাবে, মোটা মহিলা ছিল, কিন্তু সে ফুটে না। তো সেখান থেকে সে পালায় আসে। এখন সে রাস্তা রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা একটা দোকানে যায়, একটা নাম, তার মাকে কল দেয় যে মা আমাকে কিছু টাকা দিবা। এই সিনটা আমার খুব ইমোশনাল লাগে। তার কাছে কোনো টাকা নাই, সে ভয়ে ভয়ে থাকে যে ফোনে কথা বলছে, টাকা নাই। তো যদি তাকে ধরে মারে, তো এই সময় তার কাঁধে একজন হাত রাখে, সে আর কেউ না, দুর্জয়ের কবিরের মেন্টর, বড় ভাই সোহেল ভাই। এই সোহেল ভাই কবিরকে, আমাদের কবির মনসুর যে আছে তাকে ইন্টারন্যাশনাল লেভেলের কিক বক্সিং চ্যাম্পিয়ন বানায়, তার দায়িত্ব এখানে নেয়। আমরা এখানে পুরো দুর্জয়ের একটা গ্লিমস দেখতে পাই কবির মনসুরের লাইফের। সোহেল ভাই এখানে গুলি খায়। আহ, এরপর তার মা রেহেনা মনসুর এখানে বিপ্লবের আঘাতে মানে তার একটা সাইড প্যারালাইজ হয়ে, ব্রেনের একটা সাইড প্যারালাইজ হয়ে যায়, অহনা মারা যায়। তো অহনার দেয়া এই সাদা শার্টটার কথা আমি দুর্জয়ের সাত প্রতিশ্রুতিতে বলেছিলাম, এটা দুর্জয় কবিরকে গিফট করে অহনা। এই সাদা শার্টটাই আহ, দুর্জয়ের মধ্যে কবির মনসুরটাকে বাঁচিয়ে রেখেছে, এই সাদা শার্টটাই। তো দুর্জয় কি করে, টেক ওভার করে ফেলে কবির মনসুরকে মেরে। এই শার্টটা ছিঁড়ে ফেলা মানে কবির মনসুরকে মেরে ফেলা, এবং এখন শুধু দুর্জয় আছে, আর কেউ নাই। তো এখানেই সাদা সাতটার ইতি হয়, যে সাদা সাতটা শুরু থেকেই ছিল দুর্জয় সিরিজে, সেটার এখানে 14তে এসে ইতি হয় এবং এটা একটা টার্নিং পয়েন্ট এই ইস্যুটা। এখানে আমরা দেখতে পারি ইমতিয়াজ হোসেনকে রীতা মেমোরিয়ালে, এই রীতা ইমতিয়াজ হোসেন না, সরি, এমদাদ হোসেনকে রীতা মেমোরিয়ালে। এই রীতা মেমোরিয়ালটা কি এটা আপনার মারুফ 4-এর রিভিউতে জানতে পারবেন, মারুফ 4 সবুজ মাছিতে। এনিওয়ে, এখানে স্নাইপাররা এমদাদ হোসেনকে থ্রেট দেয় যে টাকা 30 লাখ টাকা পাঠান, না হলে আপনার মেয়েকে, একজন বলে আমি ডার্ক ওয়েবে ভিডিও বানাই, না আপনার মেয়েকে টর্চার করব। তো এইখানে আমরা একজনকে দেখতে পারি, একটা ব্যক্তিকে, আর এই ব্যক্তি আর কেউ না, আমাদের দুর্জয়। সে এসেছে নতুন একটা হেয়ার স্টাইলে।
তার হেয়ার স্টাইল সে আর্মি কাটিংয়ের মতো দিয়েছে। এখানে সে সে স্নাইপার আলাদের মেরে তক্তা বানায় দেয় এবং ভাবে যে এমদাদ হোসেন তাকে হেল্প করবে, বাট এমদাদ হোসেন তার সাথে বনে না এবং সে স্নাইপিং স্নাইপিং যে রাইফেলটা আছে সেটা নিয়ে এসে পড়ে এবং বাসায় এসে নিহারিকার সাথে আসলে সময় দেওয়া হয় না তার, এখানে নিহারিকার সাথে একটা সময় দেখায়। এখানে নেহা তাকে একটা এনিওয়ে এখানে নেহা তাকে একটা ইনফো দেয়, যে ইনফোটা আমরা দুর্জয় 15-তে দেখি যে কি ইনফোটা দিছে। সেই ইনফোটা আমি দুর্জয় 15 এই যে আমার হাতেই আছে, 15 রিভিউতে আপনাদের বলবো যে ইনফোটা কি ছিল, সেটা আমি 15 রিভিউতে বলবো। এনিওয়ে, তো এইখানে আমরা আরেকটা জানতে পারি যে রেহেনা মনসুরকে দেশে পাঠাই দেওয়া হবে, মানে আমাদের দুর্জয়ের মাকে, কবির মনসুরের মাকে। তো এরপরে এই কমিক শেষ হয়। তো এরপরে আমরা 15 আসবে রিভিউ। তো এটার রিভিউ 14 রিভিউ এখানেই শেষ। আর বিপ্লবের সাথে কি হয়, বিপ্লব এখানে আমি বলে দেই, বিপ্লব এখানে বড় আব্বাকে মেরে ফেলে, বড় আব্বাকে মেরে ফেলে এবং বড় আব্বার যে বডিগার্ড সশস্ত্র বাহিনী যা আছে তার প্রপার্টি সব কিছু দখল করে। এটা হলো বিপ্লব এবং দুর্জয়ের জন্য একটা টার্নিং পয়েন্ট এই ইস্যুটা। এখন এই ইস্যুর রিভিউ এখানে শেষ হলো। ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে দুর্জয়ের কালকেই। আনটিল দেন, গুড বাই।